মুত্তাকির সাথে নবীর রহমত, আল্লাহর রহমতের কানেকশন। ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। দুনিয়ার মানুষেরা রে, ও মুমিনেরা, কেন আমি রোজা দিলাম মুত্তাকি বানানোর জন্য। যদি রোজা রাখো, পরিপূর্ণ রমজানের হক আদায় করো, আমার মহব্বত, নবীর মহব্বত যদি তোমার অন্তরে থাকে, ঈমান থাকে, শুনে নাও, এই রোজার দ্বারা তুমি মুমিন মুত্তাকি হয়ে যাবে। আর মুত্তাকির জন্য আমি আল্লাহ আসমান আর জমিনের সকল রহমতের দরজা, বরকতের দরজা খুলে দিয়ে থাকি। মুত্তাকির দোয়া কবুল হয়। মুত্তাকি যে রাস্তায় চলে, ওই রাস্তায় আল্লাহর রহমত নাজিল হয়। মুত্তাকি যার বাড়িতে যায়, সে বাড়িতে বরকতে ভরে যায়। মুত্তাকি যে ফলের বাগানে যায়, ফলের বাগান বরকতে ভরে যায়। মুত্তাকি যেই জায়গায় ঘুরবে, ওই জায়গায় আযাব গজব মুক্ত হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। আসমান জমিনের ভিতরে লাফাতাহনা, অবশ্যই আল্লাহ বলেন, আমি আল্লাহ খুলে দিয়ে থাকি বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। আসমান আর জমিনের, আসমানের সকল বরকতের দরজা, মানে যা দোয়া করবে কবুল হয়ে যাবে। আসমানের বরকতের দরজা মানে জান্নাতের দরজা। একটু সুবহানাল্লাহ জোরে কোন। আসমানের বরকতের দরজা মানে রহমতের বৃষ্টি। আসমানের বরকত মানে রহমতের বৃষ্টি। আসমানের বরকত মানে রহমতের দরজা জান্নাত। আসমানের বরকত মানে তার দোয়া কবুল হওয়া। আসমানি দরজা খুলে দেয়, জমিনি রহমত বরকত সকল দরজাগুলি খুলে দেয়। লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামা, আসমান জমিনের সকল দরজাগুলি আমি খুলে দেয় ওই মুত্তাকিদের জন্য, যেই মুত্তাকিরা আল্লাহকে ভয় করে আমল করে। তার মধ্য থেকে মুত্তাকির সবচাইতে আল্লাহকে ভয় করার আমলের নাম রমজানুল মুবারকের রোজা রাখা। রমজান মুবারকের রোজা রাখলে বান্দাকে আল্লাহ মুত্তাকি বানিয়ে দেন। সুবহানাল্লাহ করবেন। তবে শর্ত, নবী প্রেম থাকতে হবে। নবীকে আমাদের মতো বললে সেই রহমত পাবে না, বরকত পাবে না। কথা কন না কেন? নবীকে বড় ভাই বললে হবে? মাটির মানুষ বললে হবে? তাহলে নবী প্রেম থাকবে তো? থাকবে না। নবী প্রেম না থাকলে ঈমান থাকবে না। ঈমান না থাকলে রোজা কবুল হবে